হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সৃজন। তো আমরা সাজেশনের এসিকিউগুলো সলভ করছিলাম। তো আমার আর একটা অলরেডি ভিডিও তোমাদের আপলোড হয়ে গেছে এমসিকিউ এর, যেটা একদম পুরো এবিটিএ একটা ওয়ান শটে করা হয়ে গেছে। ঠিক আছে, যারা তোমরা দেখোনি এখন পর্যন্ত সেই ভিডিওটা, ডেসক্রিপশানে তার লিঙ্ক থাকছে, সেখানে গিয়ে দেখো। ঠিক আছে, আজকের এসিকিউ এর এটা লাস্ট ভিডিও। এরপর আমরা তোমাদের যেটা বলেছিলাম যে এমসিকিউ এর মতো একটা ওয়ান শটে যতগুলো এসিকিউ রয়েছে তোমাদের এবিটিএ টেস্ট পেপারে, ততগুলো আমি মানে একসঙ্গে আমি পুরোটা সলভ করে নেব, এখানেই সলভ করব। তার সঙ্গে শুধু প্রশ্নই সলভ করব না, যেগুলো শর্ট টাইপের কোয়েশ্চেন তার অ্যান্সার তো আমি বলে দেবো। এবং তোমরা অনেকেই বলছো স্যার পিডিএফ দিন, টেলিগ্রামে তোমরা বারবার মেসেজ করছো যে স্যার এর যে প্রশ্নগুলো লিখছেন তার টেলিগ্রামে দিয়ে দিন। টেলিগ্রামে তোমাদের এবিটি এর জন্য রয়েছে, এবিটি যতগুলো এসিকিউ রয়েছে তার সমস্ত প্রশ্ন এবং তার সঙ্গে অ্যান্সারও আমি ঠিক এর পরের ভিডিও যখন আমি শ্যুট করার পরে আমি ওটাকে তোমাদের গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে, টেলিগ্রাম গ্রুপে আমি প্রোভাইড করে দেবো তোমাদের। অর্থাৎ এসিকিউ এ তো থাকবে, তার সঙ্গে প্রশ্ন অ্যান্সারও থেকে যাচ্ছে। আর আজকে আমি আলোচনা করব বাস্তুবিদ্যা এবং বাস্তুতন্ত্র এই দুটো সম্পর্কে। আগের ভিডিওটা আমি দিয়েছিলাম বিবর্তন সম্পর্কে, এবং তার সঙ্গে আরও কিছু বলেছিলাম যে 15 নম্বরের যে 3টে কোয়েশ্চেন থাকে 5-5 করে, সেই 15 নম্বরের মধ্যে একটা কোয়েশ্চেন তোমাদের বলেছিলাম শুক্রাশয়ের কলাস্থানিক গঠন, এটা বলেছিলাম। আরও যে দুটো কোয়েশ্চেন আমাদের যে বলেছিলাম যে 200টা লাইক পূরণ যদি হয়ে যায় তাহলে সেটা তোমাদের দিয়ে দিব। 200টা অলরেডি কভার হয়ে গেছে, এবং খুব শীঘ্রই তোমাদের ওই যে মাত্র দুটো কোয়েশ্চেন করলেই তোমরা 5 নম্বরে কমন পেয়ে যাবে, সেটাও তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে শুরু করব কি বাস্তুবিদ্যা এবং বাস্তুতন্ত্র। তো শুরু করার আগে তোমার যেটা করতে হয়, তোমরা যদি নতুন ভিউয়ার্স হও আমাদের চ্যানেলে, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যদি এই ভিডিওটা তোমাদের জন্য ভালো হয়, হেল্পফুল মনে হয়, তাহলে একটা লাইক অবশ্যই দিবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করি ভিডিওটা। প্রথমে দিয়েছে বাস্তুবিদ্যা। বাস্তুবিদ্যা থেকে যে কোশ্চেনগুলো আমি রেখেছি এসিকিউ, এগুলো সাজেশন ভিত্তিক। ঠিক আছে, যেটা আমি দেবো এর পরের ভিডিও সেটা হচ্ছে এবিটি এর যতগুলো এসিকিউ রয়েছে, আশা করি 100টার ওপরে রাখবে, কারণ প্রত্যেকটা স্কুল থেকে দিয়েছে তোমাদের 4টে কোয়েশ্চেন। ঠিক আছে, তো 4টে কোয়েশ্চেন দিয়েছে এসিকিউ সম্পর্কে। আশা করি 22 থেকে 23টা স্কুল আছে, তো যদি টোটাল 20টা ধরি তো 4-20-80, মানে 100-র কাছাকাছি তোমরা এসিকিউ পেয়ে যাচ্ছ। আর আশা করি সেইগুলো যদি তুমি করে যাও তাহলে উচ্চ মাধ্যমিকে তোমাদের ওইগুলোর মধ্যে কমন তুমি পেয়ে যাবে, 100% কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো শুরু করি বাস্তুবিদ্যা। বাস্তুবিদ্যায় ফার্স্ট কোয়েশ্চেন এসছে যে অটো ইকোলজি কি। অটো ইকোলজি বলতে কি বোঝো, বা অটো ইকোলজি কি, এই কোশ্চেনটা অনেকবার তোমরা এবিটিও পেয়েছো। ডাব্লিউবিটি যারা সলভ করছো তারাও দেখতে পাবে এই অটো ইকোলজির সংজ্ঞাটা। ঠিক আছে, এটা আমি দুটো স্টার রাখছি, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অটো ইকোলজি। নেক্সট সিন ইকোলজি। সিন ইকোলজি বলতে কি বোঝো বা সিন ইকোলজি কি, এটাও ইম্পর্টেন্ট, এটাও এসছিল। ঠিক আছে, দুটোই কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসছে কোয়েশ্চেন। নেক্সট বায়োম কাকে বলে। বায়োম কাকে বলে এটা এবিটিতে রয়েছে, রয়েছে এবং ডাব্লিউবিটিতেও রয়েছে। ঠিক আছে, ডাব্লিউবিটিএ। এবং যদি পর্ষদের দেখো, যেটা পর্ষদ দেয় আমাদের প্রোভাইড করে মডেল প্রশ্নপত্র, সেখানেও কিন্তু তোমাদের বায়োম কাকে বলে এটা দিয়ে দিয়েছে। বায়োম কাকে বলে, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট প্যাটাজিয়া বলতে কি বোঝো। প্যাটাজিয়া কি বলতে কি বোঝো, দেখো এগুলো সব প্রশ্ন আমি বলছি, অ্যান্সারগুলো তোমরা সব টেলিগ্রামে পেয়ে যাবে। ঠিক আছে, এগুলোর মধ্যে যেগুলো অসুবিধা হবে সেগুলো তুমি কোয়েশ্চেন করো টেলিগ্রামে, সঙ্গে সঙ্গে আশা করি তোমরা অ্যান্সার পেয়ে যাবে। নেক্সট বহন ক্ষমতা বা ধারণ ক্ষমতা কি। বহন বা ধারণ ক্ষমতা কি। নেক্সট নেকটন কি এবং বেন্থস কি, বা নেকটন আর বেন্থসের মধ্যে পার্থক্য জিজ্ঞেস করে অনেক সময়। ঠিক আছে, পার্থক্যটা তোমরা পড়ে যাবে যে নেকটন এবং বেন্থসের মধ্যে পার্থক্য, এটা 2 নম্বর 3 নম্বরে জিজ্ঞেস করে অনেক সময়। নেক্সট চিরহরিত অরণ্য বায়োম এর দুটি উদ্ভিদের নাম বা উদ্ভিদের উদাহরণ। যে চিরহরিত অরণ্যে যেসব উদ্ভিদ দেখতে পাওয়া যায়, ঠিক আছে, তো তাদের দুটো নাম তোমাদের বলতে হবে, অথবা বলবে যে চিরহরিত অরণ্যের উদাহরণ মানে নাম, যে অরণ্যটার নাম জিজ্ঞেস করতে পারে। এখানে তো উদ্ভিদের নাম জিজ্ঞাসা করছে, কোনো প্রশ্ন দেখবা যে চিরহরিত অরণ্যের নাম জিজ্ঞাসা করছে। ঠিক আছে, সেটা তোমরা অবশ্যই দেখে যাবা। নেক্সট প্যাটাজিয়া, দেখো এটাও প্যাটাজিয়া লিখেছি, দুটো প্যাটাজিয়া এসছে আমার। ঠিক আছে, প্যাটাজিয়া কি, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, একটাই এটা এক্সটেন্ড রাখা হয়ে গেছে। নেক্সট দেখো ফেনোলজি। ইকোলজি, ফেনোলজি, অটো ইকোলজি আর সিন ইকোলজি, এইগুলো কিন্তু পড়ে যাবা, এগুলো তুলনার মধ্যে প্রশ্নগুলো আসতে পারে। ঠিক আছে, ফেনোলজি,
সিনোকোলজি আর অটোইকোলজি আর ইকোলজি। ইকোলজি শব্দের প্রবর্তন অনেক সময় জিজ্ঞাসা করে নেয় শর্ট কোয়েশ্চেনে, যদিও অতটা ইম্পর্টেন্ট নয় কোয়েশ্চেন। নেক্সট যদি বাস্তুতন্ত্র থেকে বলি আমি, তো বাস্তুতন্ত্রের মধ্যে এনপিপি জিপিপি কি, এনপিপি এবং জিপিপি কি, সিরি বলতে কি বোঝো, সিরি বলতে কি বোঝো, সেরাল কাকে বলে, জিহ্বর কাকে বলে, সেরাল এবং জিহ্বর এই দুটোর মধ্যে সেরালটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে, যে সেরাল কাকে বলে। নেক্সট একেসিস, একেসিস কাকে বলে, ক্লাইম্যাক্স কমিউনিটি কি, ক্লাইম্যাক্স কমিউনিটি কি, এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট, ক্লাইম্যাক্স কমিউনিটি কি বা ক্লাইম্যাক্স কমিউনিটি কাকে বলে, ঠিক আছে। ইকোলজিক্যাল লিঙ্কের সঙ্গে ক্লাইম্যাক্স কমিউনিটির ডিফারেন্সও জিজ্ঞেস করে অনেক সময়। দেন ডেমোগ্রাফি, ডেমোগ্রাফি মোট তোমার 16টা কোয়েশ্চেন এই বাস্তুতন্ত্র এবং বাস্তুবিদ্যা থেকে। নেক্সট আরও তোমাদের রয়েছে পরিবেশ থেকে, সেটা আমি নেক্সট সেটা নিয়ে আসছি, এগুলো তোমরা কি করো, নোট ডাউন করো, ঠিক আছে। এবার হটস্পটের সংখ্যা কত, মানে নেক্সট আরও আসে 17-16 নম্বর পর। হটস্পটের সংখ্যা কত, দেখো হটস্পটের সংখ্যা শুধু কেবলমাত্র লিখেছি, এখানে ভারতেরও লিখিনি আর পৃথিবীরও লিখিনি, ঠিক আছে। তো সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ভারতের মধ্যে হটস্পটের সংখ্যা কত, ঠিক আছে, পুরো ভারতের হটস্পট সংখ্যা কত এবং পুরো পৃথিবীটা মনে রাখবা, দুটোই মনে রেখে দেবে, ঠিক আছে, 36 আর 4 দুটোই মনে রাখবা। গ্রিন হাউস বা গ্রিন ডাটা বুক বা রেড ডাটা বুক কি, গ্রিন ডাটা বুক এবং রেড ডাটা বুক কি, এই দুটো ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে রেড ডাটা বুক। আর রেড ডাটা বুকের অন্তর্গত একটা প্রাণীর নাম বা একটা উদ্ভিদের নাম কিন্তু তোমরা পড়ে যাবা, ঠিক আছে, ভালো করে নোট ডাউন করে, এগুলো মানে শর্ট নোটগুলো তোমরা তৈরি করবে, এইসব জিনিসগুলো দেখো, এগুলো সব শর্ট নোটের, গ্রিন ডাটা, রেড ডাটা, ম্যাপ, ট্রাফিক, সিটিজ, এগুলো সবগুলো কিন্তু শর্ট নোটে, এবং সেইগুলো চিপকাবে কোথায়, স্টিকার মারবে কোথায়, যেখানে তোমরা সব থেকে ইউজ করো, যেমন খাওয়ার টেবিল, যেখানে ডাইনিং টেবিল লাগাও তো তার সামনে, যেখানে তোমরা ফ্রেশ হও সকালবেলায় সেই জানালার কাছে তোমরা এগুলো লাগাতে পারো, যাতে বারে বারে এগুলো রিভাইজ হতে থাকে, ঠিক আছে। তো গ্রিন ডাটা এবং রেড ডাটা কি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে ভারতের প্রথম জাতীয় উদ্যান কি, ভারতের জাতীয় উদ্যান কি। নেক্সট বায়োস্ফিয়ার রিজার্ভ কি এবং তার সঙ্গে উদাহরণটা একদম মুখস্থ করে যাবে, বায়োস্ফিয়ার কি এবং এর উদাহরণটা একদম ভালোভাবে মুখস্থ করে যাবে। নেক্সট দেখো কিছু ফুল ফর্ম রেখেছি, এগুলো এই কারণে লিখেছি কারণ এগুলো তোমাদের একটু বাইরে, তোমরা পড়েছো বিওডি, সিওডি, ঠিক আছে, এসপিএস, এগুলো পড়েছো, এগুলো দেখো আমি ট্রাফিক, এই কোয়েশ্চেনটা তোমার এবিটি এর টেস্ট পেপার রয়েছে, এবিটি এর টেস্ট পেপারে এসে কিউ এই কোয়েশ্চেনটাই রয়েছে যে ট্রাফিকের পুরো নাম কি, ঠিক আছে, এবিটি এর টেস্ট পেপারে এসে কিউ এই কোয়েশ্চেনটা রয়েছে। তো ট্রাফিকের ফুল ফর্ম কি, টি ফর ট্রেড, টি ফর ট্রেড, আর ফর রেকর্ড, এ ফর অ্যানালাইসিস, কার কার করবে, অফ ফ্লোরা অ্যান্ড ফনা, উদ্ভিদ এবং প্রাণী, ইন কমার্স। তাহলে ফুল ফর্ম হচ্ছে ট্রেড রেকর্ড অ্যানালাইসিস অফ ফ্লোরা অ্যান্ড ফনা ইন কমার্স, ঠিক আছে, ভালোভাবে লিখে নিবা যে ট্রেড রেকর্ড অ্যানালাইসিস অফ ফ্লোরা অ্যান্ড ফনা ইন কমার্স, এগুলো মনে রাখবা, ফ্লোরা আর ফনা হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীকে বোঝায়, ঠিক আছে। নেক্সট সিটিজ, সিটিজের ফুল ফর্ম মনে রাখো, সি ফর কনভেনশন, আই ফর কনভেনশন হলো, আই ফর ইন্টারন্যাশনাল, টি ফর ট্রেড, ই ফর ইনডেঞ্জার্ড আর এস ফর স্পিসিস অফ অয়েল ফরা ফনা অ্যান্ড ফ্লোরা, ঠিক আছে। নেক্সট সিটিজ, নেক্সট ম্যাপ, এমএবি, ম্যাপের ফুল ফর্ম তোমরা ক্লাস 9এও পড়েছো, ক্লাস এটা 9এও পড়েছো যে ম্যাপের ফুল ফর্ম কি, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার। দেন ডাব্লিউসিইউ হচ্ছে ওয়ার্ল্ড কনভেনশন ইউনিয়ন, তো এইগুলো আমি 4টে রেখেছি, আরও অনেক রয়েছে তোমাদের ডাব্লিউবিটি এর টেস্ট পেপারে, যখন আমরা এসিকিউ সলভ করব পুরোটা অন শর্টে সলভ করব, ঠিক আছে, 100টা কোয়েশ্চেন অন শর্টে, কারণ তোমাদের হাতে সময় খুবই কম, ফেব্রুয়ারি মাসে তোমাদের এইচএস শুরু হয়ে যাচ্ছে, তাই এতগুলো সংখ্যায় না বাড়িয়ে ভিডিওটা কী করবো, একটা অন শর্টে পুরো এসিকিউ আমি কভার করে দেবো, ঠিক আছে, সঙ্গে অ্যান্সারও দিয়ে দেবো আমি। নেক্সট দেখো গ্রিন মাফলার কি, নিশ্চয়ই তোমরা পড়েছো গ্রিন মাফলার, শব্দ দূষণের ক্ষেত্রে গ্রিন মাফলার ইউজ হয়, তাই তো। গ্রিন মাফলার কথার অর্থ হচ্ছে যে কলকারখানা যদি থাকে, ধরো যে রাস্তা এটা,
তো রাস্তার এক পাশে ধরো কলকারখানা রয়েছে, এগুলোতে কলকারখানা রয়েছে, ঠিক আছে। তো এই পাশে ধরো বসতি রয়েছে, মাঝখান দিয়ে রাস্তা গেছে, তো কি করা হয়, দুই পাশে রাস্তার দুই পাশে কি করা হয়, গাছ লাগানো হয়, গাছ লাগানো হয় যাতে এইদিকে কলকারখানার শব্দ যাতে তোমার বসতির মধ্যে প্রবেশ না করে, মাফলারের মতো কাজ করে, ঠিক আছে। তো এইটা বলে গ্রিন মাফলার, গ্রিন মানে সবুজ, ঠিক আছে। কোন গাছ ইউজ করা হয়, সেটা অশ্বত্থ গাছ ইউজ করা হয়, সেটা তোমরা মনে রাখবা। দেন কিয়োটো চুক্তি কি, একটি কৃত্রিম ও একটা প্রাকৃতিক গ্রিন হাউস গ্যাসের নাম। একটা কৃত্রিম গ্রিন হাউস গ্যাসের নাম তোমরা জানো, সেটা হচ্ছে সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন। আর একটা প্রাকৃতিক গ্রিন হাউস গ্যাসের নাম হচ্ছে মিথেন, ঠিক আছে। এইগুলো কোশ্চেন তোমরা গুলো ভালোভাবে পড়ে যাবে, এগুলো তোমাদের এসিকিউ থেকে রইলো। এবং সঙ্গে এইগুলো থেকে তোমাদের 5 নম্বরের মধ্যেও পড়ে যেতে পারে, যদি ধরো দিয়ে দিল যে জীববৈচিত্র্যের কারণ ব্যাখ্যা করো, তার সঙ্গে দিয়ে দিল একটা বায়োস্ফিয়ার রিজার্ভের নাম, বা তার সঙ্গে দিয়ে দিল হটস্পটের সংখ্যা কটি, এরকমভাবে আসতে পারে, ঠিক আছে। 4+1-এও এই 1 নম্বরের কোশ্চেন এগুলো আসতে পারে, ঠিক আছে। তো এটা ছিল লাস্ট 11 নম্বর কোশ্চেন, যে একটি কৃত্রিম ও একটি প্রাকৃতিক গ্যাসের উদাহরণ, ঠিক আছে। এইগুলো তোমরা ভালোভাবে পড়ে যাবে, ঠিক আছে। এগুলো তোমাদের থাকলো এসিকিউ সম্পর্কে। এবিটি এর যতগুলো এসিকিউ এর কোশ্চেন রয়েছে সেটা আমি ওয়ান শর্টে কভার করবো, যেটা এখনই বললাম, ঠিক আছে। আর একটা তোমাদের অ্যানাউন্সমেন্ট, যেটা প্রত্যেকবারই বলছি, যে 10 তারিখ তোমাদের জন্য একটা বিগ অ্যানাউন্সমেন্ট রয়েছে, ঠিক আছে। হয়তো এটা প্রথমবার হচ্ছে আমাদের এই পশ্চিমবাংলায় এরকম একটা অ্যানাউন্সমেন্ট। তোমরা 10 তারিখ অবশ্যই লাইভ ক্লাসের মধ্যে সেই সারপ্রাইজটা আমরা অবশ্যই তোমাদের সামনে বলবো, ঠিক আছে। আর কি, যে এরপর যে তুমি বলেছিলে যে স্যার 200টা যদি লাইক কভার হয়ে যায় তাহলে একটা আপনি ভিডিও দেবেন বলেছিলেন, এরকম কোয়েশ্চেন কমেন্ট আসতে দেখছি। হ্যাঁ, সেটাও তোমাদের দিয়ে দেবো, একটু অ্যানালাইসিস চলছে, কারণ দেখো দুটো কোয়েশ্চেন দেওয়াটা একটু টাফের ব্যাপার, এই জন্য ভাবছি যে একটু অ্যানালাইসিস করে নিই ভালো করে, দেন তোমাদের সামনে ওই কোয়েশ্চেন দুটো নিয়ে আসবো, যেটা তোমাদের 2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হবে এবং 100% কমন পেয়ে যাবে, ঠিক আছে। আর এরপরে অর্থাৎ এসএকিউ এর পরে এমসিকিউ এর পরে যেহেতু পুরোটা যখন আমাদের লাস্ট হয়ে যাবে, ঠিক আছে, তোমরা উচ্চ মাধ্যমিক আশা করি খুব ভালোভাবে পড়ছো, এরপর আমরা ওয়েবজির যে লঞ্চ সেটাও খুব শীঘ্রই করব, তার সঙ্গে সঙ্গে নিটের যে ক্র্যাশ কোর্সের লঞ্চ তোমাদের ফেব্রুয়ারি মার্চ মানে মার্চের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। পড়ে থাকছে মার্চ এপ্রিল মে মাসে তোমাদের 5 তারিখ পরীক্ষা, আশা করি সবাই তোমরা নিটের ফর্ম ফিল আপ করে নিয়েছো, ঠিক আছে। তো এই 1 মাস বা 1.5 মাসের মধ্যে কি করে ফুললি কভার করা যায়, এবার দেখো একটু আমি বলি যে তোমাদের 11 এবং 12 রয়েছে, তাই তো। আমি জাস্ট বায়োলজিটাকে ধরছি, 11 এবং 12 এই দুটো রয়েছে। এখন 12 তোমরা জাস্ট সদ্য পড়ে এলা, তাই তো। 12 তোমরা জাস্ট শেষ করলা, এখন 11তে আমার মতে 11তে 99% পড়ে না, 99 পড়ে না, এইভাবে আমি ধরে নিচ্ছি, ঠিক আছে। তো 11তে যদি কেউ পড়ছে না, ধরো 99 বা 90% অনেকেই পড়াশোনা করেন না 11টা, ঠিক আছে, অত গুরুত্ব দেয় না। 12টা তোমরা পড়ে এসছো, অর্থাৎ 12-এর মধ্যে যদি কোশ্চেন তোমাদের জিজ্ঞেস করে আশা করি তোমরা মানে পেরে যাবে, কিন্তু 11 থেকে কোশ্চেনটা পারা একটু টাফ হয়ে যাবে, ঠিক আছে, একটু টাফ হয়ে যাবে। তো এই 11টাকে তুমি কিভাবে কভার আপ করবে এই 1.5 মাসে বা 2 মাসে, সেটাও একটা আমি কভারিং করব, যে চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন নম্বর খুবই কম আসে, ঠিক আছে। তোমরা নিশ্চয়ই পড়েছো ক্লাস 11-এর যে প্ল্যান্ট গ্রোথ হরমোন, ফটোসিনথেসিস, রেসপিরেশন, বায়োমলিকিউলস, এই চ্যাপ্টারগুলো থেকে মানে অনেকটা বেশি কোশ্চেন আসে, 2 থেকে 3টে কোশ্চেন আসে। যে চ্যাপ্টার থেকে ধরো একটা কোশ্চেন আসে, সেই চ্যাপ্টারগুলোকে আমরা এবার কি করব, পুরো এন্ড করবো, মানে ওটাকে স্কিপ করে দেবো, ঠিক আছে, যাতে সেগুলো তোমাদের আর বার্ডেন না হয়ে যায়। 12টাকে আবার ভালো করে রিভাইজ করব, আর 11টার যে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, যেখান থেকে বেশি কোশ্চেন আসে, যেমন সেল থেকে অনেক কোশ্চেন আসে, সেল ডিভিশন থেকে অনেক কোশ্চেন আসে, ঠিক আছে। এবং তোমাদের আর একটা বেনিফিট যে 12-এর বায়োটেকনোলজি, এই বায়োটেকনোলজি থেকে প্রচুর কোশ্চেন এসছে, আগের বছর তার আগের বছর এসছে, ঠিক আছে, 22-23-এ প্রচুর কোশ্চেন দিয়েছে, 8 থেকে 9টি কোশ্চেন তোমার বায়োটেকনোলজি থেকে পেয়ে গেছো, ঠিক আছে। তো এই চ্যাপ্টারগুলো ভালোভাবে রিভাইজ করব। তো এই 1.5 মাসে আমাদের মেন ফোকাস থাকবে 12টাতেও ভালো করে চিবিয়ে খেয়ে নেব, আর 11টাকেও শুরু করব একদম প্রথম থেকে, শুরু করব আমরা সেল থেকে শুরু করে একদম পুরো চ্যাপ্টারটাকে 1.5 মাসের মধ্যে একদম ফুললি কভার আপ করব উইথ এক্সাম। প্রত্যেকটা টেস্ট তোমাদের সঙ্গে থাকবে, হয়তো একটা চ্যাপ্টার শেষ করা মাত্র আর একটা টেস্ট আমরা প্রোভাইড করে দেবো, ঠিক আছে, সেটা টেলিগ্রামে হোক বা আমাদের আলাদা করে কোনো একটা হয়তো
ওই তোমার ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে গুগলের মাধ্যমে তোমরা এটা মানে কমপ্লিট করতে পারো এক্সামগুলোকে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওটা মোটামুটি, ঠিক আছে। যদি তোমাদের এই ভিডিওটার মধ্যে একটু বেনিফিট হয় তাহলে অবশ্যই লাইক করো, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। এখনও অনেক কমেন্ট করছে যে স্যার এই আপনাদের ভিডিওগুলো যদি আগে পেয়ে যেতাম তাহলে অনেক হেল্পফুল হতো। আর এটার কারণ হচ্ছে তোমরা যদি একটা শেয়ার করো তাহলে সেই সব বাচ্চাদের মধ্যে পৌঁছাতে পারে এই ভিডিওটা যারা হয়তো এখনও প্রিপারেশন করেননি। বায়োলজি সাবজেক্টটা সবারই, বেশিরভাগ লোকে মানে ছাত্রদেরই কী থাকে, এটা ফোর্থ সাবজেক্ট থাকে, ঠিক আছে। তো ফোর্থ সাবজেক্ট জন্য তারা অতটাও গুরুত্ব দেয় না, কিন্তু বায়োলজি সাবজেক্টটা যদি একটু পড়ে নেয় না তাহলে 90+ নাম্বার মানে খুব সহজে পেতে পারো, ঠিক আছে। কারণ সবগুলো তোমরা কমন, এগুলো তোমরা মুখস্থ করে গেলে 100% কমন পেয়ে যাবে, ঠিক আছে। তো আজকের জন্য এখানে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর নেক্সট ভিডিও হচ্ছে এসিকিউ সম্পর্কে, ঠিক আছে। টাটা।